বলছে মাগে বহুকে কিছু কহবি না, তুই ঘনার মনার করে খবরদার। যদি বহুকে টেনা গোচা কোনো কথা বলিস তাহলে কিন্তু আমাকে পাবি না। মা কইছে কেনে রে কেনে, তুই যে আমার একটাই বেটি বেটা। পাংখা লাগায় না, ছেড়ে দেন, ছোট ছাত আছে, ছেড়ে দেন। ঠিক বলছে যে হারে তুই যে আমার একটাই বেটা, কেন তুই মানা করছিস, কাম ধাম করবে না? তখন ছেলেটা বলছে বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙ্গে সিনে। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। রাত্রে টিভি দেখা মাগো, রাত্রে টিভি দেখা মাগো, সকাল সকাল জাগে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মাগে তোর বহু সঙ্গে থেকে নিয়ে গোটা রাত টিভি দেখে মা রাত জাগছে। মাগে ভোরবেলাতে জাগতে পারে না, ঘনার মনার করে কিছু কহিস না মা, তুই নিজের কাম ধাম গোবর খাবার যা আছে তুই নিজে করে নিবি। আবার ওর মাকে বলছে বেলা যখন উঠলো ঝেড়ে, গা হাত পাতার ঝিমঝিম করে। রাত জাগা মানুষের করবে না? করবে কি করবে না? বলছে মা বেলা যখন উঠলো ঝেড়ে, গা হাত পাতার ঝিমঝিম করে। বরগা টেপে পাটিপি মাগো, বরগা টিপি পাটিপি মাগো, কইরা দিবি বিছানা। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবে মাই তুই বাড়ির দাসী। দাসী মানে কি? চাকরনি। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙ্গে সিনে। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এরকম আমরা নিজের স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছেন যে লোকটা তার বিবির কাছে ভালো, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো। যে লোকটা নিজের বিবির কাছে ভালো, ওই লোকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো। তবে যায় যে ভালো হবে বন্ধুরে, না যায় যে কিন্তু ভালো হবে না। বাপের কাছে মায়ের কাছে ভালো হইতে হবে, না হবে না? জোরে বলেন। হ্যাঁ, যেমন একটা হাদিস এসেছে যে ইব্রাহিম নবী বেটা ইসমাইলের বাড়ি গেছে ঘুরতে। বাপ বেটার বাড়ি গেছে, বেটা বাপের বাড়ি গেছে, বাড়িতে যেতে যাই না। তো ইসমাইল নবীর বাড়িতে গেছে, ইব্রাহিম নবী বাড়িতে গেছে। বেড়াতে যখন গেল তো দুয়ারে অনুমতি চাইছে, বাড়িতে আছো কেউ? ইসমাইল বাড়িতে আছো? তো বহু বাড়ি এসে বলছে যে না বাড়িতে নাই ইসমাইল। ও কিন্তু চিনে না যেটা আমার হলো শ্বশুর, ও চিনে না। ও তো বলছে যে ইসমাইল কই না? তো বলছে শিকারি করতে গেছে, কামে গেছে। বসতে দিলেন, বসতে দেওয়া পর তখন বলছে যে আরে মা তোমার কে সংসার কেমন চলছে, তোমার কে দিন দুনিয়া কেমন চলছে, সুখে তোমরা আছো তো? বহু কিন্তু না শুকরি করলে, না জি না, খুব কষ্টে দিন টানছে, কখন খাইতে পাচ্ছে কখন পাই না, কখন কাপড় পাচ্ছে কখন পাই না, মানে সব সময় না শুকরি করলে পুরুষে। আর রাসূল বলেছেন যে পুরুষের না শুকরি করে কোনে যাবে? কোনে যাবে? জাহান্নামের ভিতরে যাবে, সব সময় না শুকরি করলে। এবারে ও কিন্তু বুঝতে পারলে না যে না শুকরিটা করাটা আমার কত ভারী পড়লো। আচ্ছা এক মিনিট। এবারে
নাশুকরি যখন করা হয়ে গেল, ইব্রাহিম নবী কিন্তু বললে যে আমার বেটার জন্য এটা বহু কিন্তু ঠিক নয়। তখন বহুকে বলছে যে একটা কাজ করবে বহুমা। বলছে কি? বলছে বহু গো মারে, তোমার স্বামী যখন ইসমাইল বাড়িতে আসবে তুমি আমার সালামটা তাকে জানিয়ে দিও, আর এই কথাটা বলে দিও যে ইসমাইল একটা বুড়া মানুষ তোমার ঘরের চৌখাটকে পাল্টাতে বলেছে। এই বাড়ির চৌখাটটা ভালো নয়, এই চৌখাট তোমাকে পাল্টাতে বলেছে, চৌখাটটা বদলাতে বলেছে। ই বহু মুচলি বেটি ছেলে কিছু বুঝা না সোজা। যখন ইসমাইল নবী সন্ধ্যাবেলাতে বাড়ি এসেছেন, বাড়ি আসার পর তখন বলছে যে আজি জানো একটা বাড়িতে বুড়া মানুষ এসেছিল, ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, আমি যা পারলাম বললাম। এবারে তখন বলেছে যে ইসমাইল যখন বাড়িতে আসবে তখন বলিও যে বাড়ির যেন চৌখাটটাকে পাল্টে দেয়। ইসমাইল নবী একটা নবী তো রে ভাই, মুচকি মেরে হাসা তখন বলছে বিবি রে, যে লোকটাকে তুমি বুড়া বলছো সেটা হলো আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে, তোমার ব্যবহারে আমার আব্বা জান নারাজ হয়ে গেছেন, তোমার কথা শুনে আমার আব্বা জান মনে ব্যথা পেয়েছেন, এই জন্য বলেছেন ঘরের চৌখাটটা পাল্টে দিতে বলিও। ঘরের চৌখাট বলতে তুমি, তুমি আমার বিবি, তুমি আমার স্ত্রী। ঘরের চৌখাট হলে তুমি, তোমাকে তালাকের কথা বলেছে। যা বিবি রে যা, যাও, আজকে আমি তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, আজাদ করে দিলাম। 2 মিনিট জি, 2 মিনিট। এবারে বলছে যে আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও। ঠিক আবার ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছেন, আবার কিছুদিন পর বেটার বাড়ি গেছেন। সেই দিনও কিন্তু ইসমাইল নবী বাড়িতে নেই, সেই দিনও কুণ্ডে চলে গেছেন। এবার বাড়িতে ঢুকলেন, ঢোকা পর বলছে যে বহুমা কেমন আছো? ভালো আছি। ও জানে না এটা আমার শ্বশুর, বলছে ভালো আছে। এটা বহু বলছে খুবই ভালো আছে, আল্লাহ খুব সুখে রেখেছেন। আল্লাহ সব সময় শুকরিয়া আর তারিফ করলেন। তখন ইব্রাহিম নবী বলছেন এক কাম করিও, ইসমাইল যখন বাড়িতে আসবে আমার সালাম দিয়ে দিও, আর ওকে বলে দিও এটা বাড়ির চৌখাটের জন্য হেফাজত করে। এই চৌখাট ভালো আছে, চৌখাটের জন্য হেফাজত করে। ইসমাইল নবী যখন সন্ধ্যাবেলাতে বাড়ি এসেছেন, বলছে আজি একটা বুড়া মানুষ এসেছিল, আর আসার পর সালাম তোমাকে দিয়েছে, আর বলেছে এই বাড়ির চৌখাটটা ভালো আছে, ওই চৌখাটের হেফাজত করতে বলিও। তখন বলছে বিবি রে, চৌখাট বলতে তুমি, ওইটা হলো আমার আব্বা জান, তোমার হেফাজত করতে বলেছেন, অর্থাৎ তোমাকে তালাক দিতে মানা করেছে। তোমার ব্যবহারে আমার আব্বাজান সন্তুষ্টি হয়েছেন, খুশি হয়েছেন, এই জন্য তোমাকে তালাক দিতে মানা করেছেন। ভাই আমার, তাহলে এখানে মেলাই রকম কথা যাচ্ছে। তাহলে কোন ভাই যদি ওর বেটাকে বলে রে মোটরসাইকেল দিতে পারলে রাখো, এই বহুকে তালাক করে দিতে, শুনতে হবে নাকি? হবে যে ভাই জোরে বলে, আরে তোর স্ত্রীটা মানে আমার বহুটা, হ্যাঁ বদমাইশের বেটি, সবাই দুনিয়াতে গরু আর ছাগল নিয়ে আসছে, একটা ছাগল গরু আনতে পারে না, এরকম বহুকে তো হবে না, তালাক দিতে হবে। বাপের কথা তখনই শুনতে হবে, বাপ তালাক দিয়ে যদি দিতে বলে তো বাপ হয়তো হবে কেমন, যেরকম ইব্রাহিম নবী ছিলেন। ওর যদি ইমানদার বাপ হয় তাহলে বাপের কথা মানা যাবে। ইসমাইল নবী যেমন নেককার ছিলেন, এরকম যদি আওলাদ নেককার হয় তাহলে তার কথা শুনবে, না হলে তো ভাই ঘরে ঘরে ডেইলি তালাক হয়ে থাকবে। হ্যাঁ, খাসটা পড়ার বাড়ি কেন 5 দিন 10 দিন থাকে না, 2 দিন থাকে না, একটা লুঙ্গি গলা পর্যন্ত দিলে না, আরে হতলা রে, এরকম বহুকে ছুঁতে হবে না, তালাক করতে, তালাক করে দিবে, ছুঁতে হবে না। ভাই আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আর কেহ আছে? বলবে আল্লাহ আছে। বলছে কে? আমার বিবি। বিবি এত কষ্ট করে বিবিকে আমরা খাওয়াছি রে ভাই, রাত দিন এক করে দিছি, ওই বিবিও কিয়ামতের দিন দেখা করবে না। যে বেটা, সুবহানাল্লাহ, বেটা যদি খালি কয়ে দে বাপু একটা ফোন কলা লিয়ে দে, 10,000 20,000 পকেটে টাকা থাক বা না থাক, ধার করে কর্জা করে মহাজন করে আমরা বেটাকে কি করব? মোবাইল নিয়ে দিব, মোটরসাইকেল নিয়ে দিব, দুনিয়ার সব কিছু আমরা দরকার পুরা করব, কিন্তু সেই বেটাটাও কিয়ামতের দিন আব্বার সাথে চিনহার দিবে না। তো ভাই রে, যখন বেটা আমার লয়, বেটি আমার লয়, বিবি আমার লয়, বেটা আমার লয়, ভাই আমার লয়, তাহলে দুনিয়াতে কে আছে আমার? আরে এগুলা তো দূরের কথা, যাই কে দুনিয়াতে আমরা যখন হাল বাহি, টুনি বুঝেন, টুনি বাচ্চা যখন থাকে, বাচ্চার মুখে আমরা টুনি লাগিয়ে দিই যেন বাচ্চা মায়ের দুধ না খেয়ে নেয়, নাকি?
ফসল লেগে আছে একদিকে, এক সাইডে আইলে যেদিকে ফসলের দিকে ওই গরুটার মুখে টুনি লাগিয়ে দিয়ে যেন ফসল না খেয়ে লাই। আল্লাহ কিয়ামতের দিন মানুষের মুখে টুনি লাগিয়ে দিবে, মোহর লাগিয়ে দিবে, আর আল্লাহ হাতকে পাকে বলবে, হাত তুই কথা বল, পা তুই কথা বল। সেদিন মুখে বলবে না। দুনিয়াতে হাত যা করেছে পটপট করে কথা বলবে, পা বলবে, আর মুখ কি বলবে জানেন? খালি এরকম কথা বলবে। মানে কি? মুখে তো মোহর লাগা আছে, মুখ কথা বলতে পারবে না। মুখের বিরোধে যখন হাত কথা বলবে, পা কথা বলবে, তখন মুখ এটা কথা বলবে, আরে হাত তুই তো হলি আমার রে খেপা, এরে পা তুই তো হলি আমার, তো আমার খেলাফে আজ কেন কথা কইছিস তুই? তো ভাই রে, বিবি বাচ্চা দূরের কথা, নিজের হাত পা নিজের হবে না, কিয়ামতের দিন আমার বিপক্ষে কথা বলবে। তাহলে দুনিয়াতে কার জন্য কি করছি রে ভাই? কার জন্য কি করছি? তো ভাই রে, কিয়ামতের দিন একটা নেকি যদি কমে যায় তাহলে সেটা কিন্তু পাবেন না। তাই কবি বলছেন, কিতনি ছোটি হো নেকি উসে হালকি না জান, রব কি বখশিশ কে লিয়ে কোই বাহানা চাহিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন আমলটা কার পছন্দ করে নেবে সেটা আল্লাহ জানছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই রে, তাই আমি শুনলাম আপনাকে প্রথম মঞ্জিলাতে মসজিদে লোকজন আটে না, এবারে দুতলা আপনারা করবেন নাকি? আলহামদুলিল্লাহ, এটা খুব বড় খুশির কথা। আল্লাহ রাসূলের হাদিস, দুনিয়াতে যে মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। ভাই রে, এই গরম থেকে যদি বাঁচতে চাহেন, এই দুনিয়ার গরম থেকে বাঁচতে চাহেন, দুনিয়ার গরম তো আখিরাতের মোকাবিলাতে কিচ্ছু নাই, আখিরাতের গরম থেকে যদি বাঁচতে চাহেন, আল্লাহর ছাইয়াতে, আল্লাহর আরশের তলাতে যদি জায়গা নিতে চাহেন, তার মধ্যে একটা আছে কি দান করতে হবে। দান করতে গেলে আল্লাহ রাসূল বলেছেন, as-সাদকাতু বুরহান, সাদকা দান হলো কি দলিল। জমিন আপনার আছে, দলিল নাই, আপনার জমিনের কোনো ভ্যালু নাই। জমিন আপনার কাছে আছে, দলিল আছে আপনার কাছে, আপনার জমিন হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আরে তুই জান্নাত যাবি তো কি আছে তোর কাছে? আল্লাহ দেখো আমার কাছে দলিল আছে। বলছে কিসের দলিল এটা? আল্লাহ দানের দলিল। মসজিদে মাদ্রাসায় দুনিয়াতে দান করছো না আমি, দানের দলিল আছে। ভাই সেদিন আল্লাহ তাআলা আরশের তলাতে জায়গা দেবেন, জান্নাত পেয়ে যাবেন। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দুতলা মসজিদ হবে, বেশি নয়, 10টা মানুষকে আমি দেখবো 1000 করে ইট দিবেন। 10টা মানুষ 1000 করে ইট দিবেন। 10টা মানুষকে আমি দেখবো এক গাড়ি করে বালু দান করবেন, 100 সেফটি করে। 10টা মানুষকে আমি দেখবো 100 সেফটি করে গিট্টি দান করবেন। 10টা মানুষকে দেখবো 1 কুইন্টাল করে রড দান করবেন। এবং 10টা 20টা মানুষকে দেখবো কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 20 বড়া, কেউ 50 বড়া করে সিমেন্ট দিবেন। তো আসেন ভাই, এক কোটা লোককে দেখবো কোন আল্লাহর বান্দা আছেন মসজিদের জন্য 1 কাঠা, 1 ডিসমিল, 2 কাঠা জমি দান করতে পারবেন। বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। গত 2-3 দিন আগে, মনে হয় পরবের দিন আগে, গত পরবের দিন আগে, সুবহানাল্লাহ, বঙ্কা বনালি, চিনছেন বঙ্কার গ্রাম, মসজিদের জালসা ছিল, করতে গেলাম। ওরে সুবহানাল্লাহ, একজন আব্দুল্লাহ ডিলার ঝালওয়ালা 50,000 টাকা নগদ ক্যাশ আমার হাতে জমা করে দিলেন এসে। সুবহানাল্লাহ। আরো একজন, আলহাজ বাদিউজ্জামা সাহেব, যাকে বদি হাজি বলে জানছেন, ওর একজন বেটা, নামটা আমি বলছি কি নাম, বলছেন মাওলানা আমার আব্বার জন্য আমি মসজিদে আমি 1 ডিসমিল জমি দান করলাম। সুবহানাল্লাহ। কেউ 20,000, কেউ 10,000, কেউ 15,000, এই করে করে মন খুলে খুলে সব দান করেছেন। তা আজকে দেখি, আমি গতবার এই জায়গাতে এসেছিলাম, ওরে সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা খুব দিল খুলে খুলে দান করেছিলেন। আজকে ইনশাআল্লাহ সে রেকর্ডটা আপনাকে দেখাইতে হবে। দেখি প্রথমে 10,000 টাকার একটা কলম কি আছেন, কিংবা 1000 ইট দান করবেন। কেউ দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালু দান করবেন, কিংবা বালু দিয়ে দিবেন, কিংবা বালুর দাম দিবেন। 100 সেফটি গিট্টি দান করবেন, কিংবা গিট্টির দাম দিয়ে দিবেন। 1 কুইন্টাল রড দান করবেন, আর না হলে 1 কুইন্টাল রডের যা টাকা হবে দিয়ে দিবেন। আসেন তো দেখি ভাই, সর্বপ্রথম আমার হাতে একটা দান এসেছে, হযরত আলী সাহেব মনে হয় আছেন, যদি এখানে থাকেন তো একটু দেখা করেন। না না, হযরত আলী সাহেব 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। যদি এই জায়গাতে মজুদ থাকেন তো একটু এসে দেখা করেন। 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আমার একজন ভাই 500 টাকা, একজন কেউ ভাই 100 টাকা, আরো একজন ভাই আমারকে বেনামিতে 1000 টাকা দিয়েছেন, আরো একজন ভাই বেনামিতে 100 টাকা দিয়েছেন। ভাই লেট করিয়েন না, আপনারা কমিটির লোককে বলবো, মা খালারকে পেন্ডালে আপনারা তাড়াতাড়ি করে চাদর দিয়ে পাঠিয়ে দেন। মায়েরা খালারা চাদর ভর্তি করে করে নিজের নিজের দানটাকে আপনারা পাঠান। টাকা পয়সা গহনা গাঁঠি যা আছে আপনারা চট 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 করে আল্লাহর ঘরের জন্য একটু দিয়ে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ। কি নাম ভাই, একটু দিকে আসবেন না?
সালাম করবেন না ভাই? আইছেন? হ্যাঁ, তো সালাম করে নিয়ে আইছেন। হায় আল্লাহ, সালাম করবেন না যে ভাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি আপনার নাম? মুজাহিদ। আব্বার জন্য 1000। আব্বা মারা গেছেন, আব্বা দিয়েছে। তা আব্বা আর দিতে পারবেন না? 1000 টাকা কম যে হয়ে গেল হে ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। মুজাহিদ ভাই একটু বেশি করে লাগিয়ে দেন ভাই, আর 1000 টাকা আপনি দিয়ে দেন, ঠিক আছে? ও আলাগ দেবে? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আল্লাহ মুজাহিদ সাহেবের আব্বা জান বাড়ি থেকে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন, দুনিয়া ছাড়া যারা চলে গেছেন, মাটির ঘরে শুতে আছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। রব্বুল আলামিন, যদি কবরে কোন রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত থেকে তুমি দূর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। তো কুরবানির বিষয়ে তার কিছু কথা বলবো না। আজকে যে দিনটা গেল বা এখন রাতটা কাটছে, এ রাত এবং দিনটা গরম কাটলো না ঠান্ডা? জোরে বলেন। গরম। এত গরম যে না পাংখার তলাতে থেকে সুখ আসছে, না গাছের তলাতে থেকে সুখ আসছে। আসছে কি? আসে না। এবারে এটা দুনিয়ার গরম না আখিরাতের গরম ভাই? জোরে বলে। দুনিয়ার গরম। আখিরাতের গরমটা কেমন হবে? সুবহানাল্লাহ। আর ওই গরমের দিনে আমার আপনার অবস্থাটা কি হবে, আজকে সেটাই কথা বলবো আপনাদের সামনে। তার আগে এক দুটা উদাহরণ দিই। মানুষ কেহ কোনো কাজে ঠেকে গেছে, 10,000, 20,000, 5,000, 15,000, 50,000 টাকার দরকার। কোনো মানুষ মুসিবতে পড়ে গেছে। এবার কোনো ভাইয়ের কাছে ধার করতে গেল, যে ভাই রে আমাকে 5,000, 10,000 টাকা দে ভাই, কারণ দূরে থাও না, যে ওটাকে দূরে থাও, দূরে থাও ভাই আমার। তো কোনো ভাই যদি কোনো ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিতে যায়, ভাই আমাকে 5,000, 10,000 টাকা দে, তো অসুবিধা হয়ে গেছে। এবার যদি ওই ভাই টাকা ধার না দেয়, তো মন খারাপ হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না ভাই? হবে। ভাই দিলে না আর কাহের কাছে ধার নিয়ে নেব, সেও যদি ধারটা না দেয় মন খারাপ হবে। গ্রামের কোনো মানুষের কাছে আপনি ধার পেয়ে নেবেন, ভাইরে দিল না, ভাতিজা দিল না, আব্বা দিল না, চাচা দিল না, গ্রামের কোনো মানুষ আপনাকে টাকা ধার দিয়ে দিবে। দেবে কি দেবে না? কিন্তু ভাইরে এক সময় এক জায়গায় এমন আসবে, সেই দিন আপনি আমি বিবি, যে বিবি আমার আপনার কাছে নিজের নিজের বিবি খুবই পিয়ারা। দুনিয়াতে একটা পুরুষের কাছে বিবি পিয়ারা হয়, একটা বিবির কাছে নিজের স্বামী পিয়ারা হয়। সেই দিন কিন্তু দেখা করবে না। বাপ বেটার কত ভালোবাসা পিয়ারা, বাপ বেটা দেখা করবে না। খুব মা বেটির কত ভালোবাসা পিয়ারা, সেদিন দেখা করবে না। খুব বাপ যদি মরে যায়, বেটা ডুকরা ডুকরা কানবে, বেটি ডুকরা ডুকরা কানবে। যদি স্বামীটা মারা যায়, স্ত্রীটা ডুকরা ডুকরা কানবে। কিন্তু ওই স্ত্রী, ওই বেটা, ওই বিবি কিয়ামতের দিন আমার আপনার সাথে কি করবে, একটু ভালোভাবে শুনবেন। ভাই মুসলমান, দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
মেলাই ধরনের মানুষকে তৈরি করেছেন। কেহ বিবি লিয়া সুখ পায়নি দুনিয়াতে, কেহ স্ত্রীকে লিয়ে সুখ পায়নি, কেহ নিজের স্বামীকে লিয়ে সুখ পায়নি। যেমন আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে একটা বাদশা ছিল ফেরাউন, নাম শুনেছেন আপনারা? খুব বড় বাদশা ফেরাউন। ওই ফেরাউন বাদশা, আওয়াজ কিন্তু খুব বাজে আওয়াজ আজকের, কিন্তু ভাই আমার, হ্যালো 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 হ্যালো, না হরেন আওয়াজ ভালো হয়েছে না বক্স আওয়াজ ভালো হয়েছে, কিছুতে আওয়াজই গোল করতে পারে না। ওই বাজারটা লয় সেদিনকার লাগে ছোট ওই পাঁপড় বেচা, আজ ওই যে টেম্পোতে বেচতে আসতে ওরকম আওয়াজ হয়েছে। আওয়াজটা গোল কর না রে ভাই, ইউকো দাও, একটু ইউকো বাড়াও, আওয়াজটা গোল করো। সামান ভালো, মিস্ত্রি অত পাকালাই লাগছে, মিস্ত্রিটা পাকালাই মনে হয়। অত ভালো মিস্ত্রি থাকলে ওকে ডাকাও না। ভাই আমার, এই হরেনটা সামনেকার বাজছিল ভালো, কানে আওয়াজ আসছিল, একটুকু আওয়াজ আসে না এখন এই সামনেকার হরেনটা। এদিকের আওয়াজটা এদিকে, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ওইটাতে আওয়াজ দাও না, যে ওইটাতে আওয়াজ দাও না। হ্যালো হ্যালো হ্যালো, ফের ঘটে গেল আওয়াজ, ওটাতে মেশিন টানতে পারে না। লোড পাই না, যে লোড দাও না, জেনারেটরে লোড দাও আরো। হ্যালো হ্যালো, সব থেকে বড় বক্তা হলো ভাই ম্যাক। ম্যাক যদি মজাদার না হয় তো কইহাও মজা আসবে না, শুনেও মজা আসবে না। যখন থেকে স্টেজে লাগে মনই লাগে না, আওয়াজ একটু ভালো ঘন করে কানে আসা চাই। তো দুনিয়াতে নবী হয় কেহ হয়, কেহ স্ত্রী লিয়া সুখ পায়নি, আর দুনিয়াতে কেহ স্বামী লিয়া খুশি হয়ে থাকতে পারেনি। যেমন এক দুটা উদাহরণ, আল্লাহর নবী বলেছেন, ফেরাউন একটা বাদশা ছিল, বড় বাদশা, যে নিজে আল্লাহ দাবি করেছিল। আপনারা শুনেছেন ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, দুনিয়াতে সব থেকে বড় রব হলাম আমি, আমার থেকে দুনিয়াতে কিন্তু বড় রব নাই, সব থেকে বড় আল্লাহ আমি হলাম আল্লাহ, আমি হলাম ভগবান। কে বলেছিল? ফেরাউন। ফেরাউন নিজের কমেরাকে বলেছিল, হে আমার কমেরা, তোমরা আমার পূজা করো, আমাকে আল্লাহ মানো, আমাকে আল্লাহ বলে স্বীকার করো। দুনিয়ার মানুষ ফেরাউনকে বলে আল্লাহ মেনেছে, কিন্তু বন্ধুরে ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়া কিন্তু তাকে আল্লাহ বলে মানেনি।
এবার ফেরাউন বলতে লাগলো, হে আসিয়া, তুমি আমার বিবি, আমার কমেরা আমাকে আল্লাহ বলে ডাকি, আমার কমেরা আমাকে রব বলে মানে, আমার কমেরা আমাকে ভগবান মনে করে, তুমি কেন আমাকে আল্লাহ মনে করো না? তুমি কেন আমার আল্লাহ বলে বিশ্বাস করো না? তুমি কেন আমাকে আল্লাহ মানো না? আমার মধ্যে কি কমি আছে রে আসিয়া? বিবি হয়ে তুমি আমাকে কেন ভগবান মনে করো না? এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, এইবারে আসিয়া কি বলেছিলেন জানেন? এই ফেরাউন, তুমি একটা বাদশা, তুমি দুনিয়ার বাদশা হতে পারো, আমি তোমার বিবি, আর তুমি হইলা আমার স্বামী। স্বামী হিসাবে তোমার কথা মেনে নিব, স্বামী হিসাবে তোমার খেদমত করব, স্বামী হিসাবে তোমার কথা মানব, স্বামী হিসাবে তোমার কথা শুনবো। কিন্তু ফেরাউন, তোমাকে কোনোদিন আমি আল্লাহ মানব না। নারে তাকবীর। ঠিক আছে, বেকার থাক। কি বলছে? এ ফেরাউন, জীবনে তোমাকে কোনদিন আমি আল্লাহ মানব না। ফেরাউন, তোমাকে আমি স্বামী হিসাবে তোমাকে আমি খেতে দেব, তোমার আমি কাপড় সাফ করে দেব, তোমার আমি কথা শুনবো, সব তোমার কথা শুনবো, কিন্তু তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না। কারণ মানুষ কোনোদিন আল্লাহ হইতে পারে না, মানুষ কোনোদিন ভগবান হইতে পারে না, মানুষ কোনোদিন রব হইতে পারে না। আমার আল্লাহ হলেন তিনি যে আমাকে লালন পালন করেন, যে আমার পরওয়ারিশ করেন, যে আমাকে খানা দেয়, যে ভালো মন্দর মালিক, যে মানুষকে চাহে মৃত্যু দেয়, মানুষকে জন্ম দেয়, যে ভালো মন্দর মালিক, দুঃখ কষ্টর মালিক, তাকেই আমি আল্লাহ মনে করব। এই ফেরাউন, তোমাকে আমি কোনোদিন আল্লাহ বলে স্বীকার করব না। আর একজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাম। যেই নূহ নবী 950 বছর পর্যন্ত নিজের কওমকে হেদায়েত করেছেন, কিন্তু নূহ নবীর কথা মানেনি, কয়েকটা লোক মাত্র তার কথা মেনেছেন। নূহ নবীর বেটা, সুবহানাল্লাহ, উনিও নূহ নবীর কথা মানেনি। নূহ নবীর একজন বেটা নূহ নবীর কথা মানেনি। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার এই কওম আমার কথা মানে না, আমার সমাজ আমার কথা মানে না, আল্লাহ তাআলাকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। যখন কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নূহ নবীকে বললেন, হে নূহ, তুমি এখানটা কি করো? কাশতি লা বানাও, নৌকা বানাও। নৌকা যখন বানাইতে লাগলো, কাশতি বানাইতে লাগলো, তখন তার কওমের লোকেরা ঠাট্টা মজাক করে নূহ নবীকে বলছেন, এ নূহ, আরে তুই কোন ডাঙ্গাতে লা চালাবি? পানি যে কিছু নাই, লদ্দি নালা নাই, কোনটা তুই লা চালাবি? তোর বাড়তে চালাবি, কেউ বলে তোর গলিতে চালাবি, কেউ বলে তোর রোডে রাস্তাতে চালাবি, মেলের উপর কথা বলে। শেষ পর্যন্ত লা যেদিন বলে কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিনের আযাব, দুনিয়াতে পানি চলে এলো, এত পানি, সুবহানাল্লাহ। আল্লাহ নূহ নবীকে বললেন, যে কটা তোমাকে মেনেছে, তোমার পরে ঈমান এনেছে, ওই লোকটাকে তুমি কি করো? এই লায়ে তুমি চড়িয়ে লাও। নূহ নবীর স্ত্রী নূহ নবীর কথা মানলো না, লায়ে চড়লো না। নূহ নবীর একটা বেটা, ও লায়ে চড়লো না। যখন আস্তে 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 পানি যখন বেশি হয়ে গেল, তখন নূহ নবী শেষের বেলাতে নিজের বেটাকে বলছেন, কি জানেন? রে আমার বেটা, আমি একজন নবী, তুমি এখনো আমাকে নবী বলে মেনে নাও, তুমি এখনো আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলেছো রে বেটা। আর তুমি আমার এলাখানে তুমি সওয়ার হয়ে যাও, এলায়ে তুমি চেপে যাও। যদি আজকে লায়ে না চাপো, আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। কোন বেঈমান শয়তান আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, পানি থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য ধন রে, তুমি এখনো আমার কথাটা মেনে নাও, আর এখনো কথাটা মেনে তুমি আমার নৌকাতে তুমি চলে এসো। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শোনেন, এবারে
নূহ নবীর বেটা বলছেন আব্বা তোমার কথা শুনে আমি তোমার নৌকাতে যাব না, তোমার কথা শুনে আমি তোমার নৌকাতে সওয়ার হব না। এইবারে তখন নূহ নবীর বেটা বলছেন আব্বা গো তুমি পানির ঝক্কি দেখাও, তুমি আমাকে পানির ডর দেখাও, তুমি আমাকে পানির ভয় দেখাও, যে তুমি আমার লায়ে চলে এসো, না হলে তুমি ডুবে যাবে। এ আব্বা এই দেখো বড় বড় পাহাড় দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে, তোমার আল্লাহ কিন্তু পাহাড়টাকে ডুবাইতে পারবে না, তোমার আল্লাহ পাহাড়ের কিচ্ছু করতে পারবে না। আমি তোমার ধন, আমি তোমার পেটা, ওই পাহাড়ে গিয়ে আমি জান বাঁচিয়ে নিব। যেমন কথাটা বলা, মুখের কথা মুখে আছি, আব্বা তোমার লায়ে যাব না, আব্বা আমি পাহাড়ে গিয়ে জান বাঁচাবো। আল্লাহ রাব্বুল আমিন এমন ধরনের একটা জোর করে ঢেউ দিলেন, পানিটা এমন জোর ভাবে উতাল পাতাল করতে লাগলো, মুখের কথা মুখে আছে, বলতে না বলতে বন্ধরে কোন দিক থেকে পানি এসে কত বড় পাহাড়কে পর্যন্ত ডুবিয়ে দিল। এবং নূহ নবীর বেটা ওই পানিতে সেই কিন্তু ধ্বংস বরবাদ হয়ে গেল। নারে তাকবীর। তো ভাই আমার, এই মতো দুনিয়াতে বেটা কত নবীর কথা মানেনি। কত নবী আছে দুনিয়াতে যে ওর বাপ ওর কথা মানেনি। দুনিয়াতে কত নবী এমন গুজরে গেছেন তার বিবি তার কথা মানেনি। এই ধরনের মেলায় ঘটনা ঘটেছে ভাই। ভাই আমার, আজকে যে গরম, সুবহানাল্লাহ, গরমে আমরা সহ্য করতে পারি না, গাছের তলাতে থাকতে পারি না। দেখেন পিন্ডালে পাংখা লাগা আছে, তাও আমার কত ভাই গরমে কত পেরেশান, কত কি। এবারে দুনিয়ার গরম আখিরাতের গরম একটু পার্থক্য করতে হবে আমাদেরকে। কি আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত হবে, যেদিন হাসরের ময়দান হবে, আল্লাহর নবী বলেছেন এমন মানুষের শরীরটা ঘামবে, ওরে আল্লাহ আজকে আমাদের শরীরে গাঞ্জি আছে, আমাদের শরীরে পিরন আছে, আমাদের মাথাতে টুপি আছে, আমাদের পায়ে চাপ্পাল আছে, আমাদের পরনে কিন্তু লুঙ্গি পায়জামা ফুল প্যান্ট আছে। আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত হবে, যেদিন হাসরের ময়দান হবে, ওই দিন মানুষের মাথাতে কিচ্ছু থাকবে না, কোন রকমের কাপড় থাকবে না, ওই দিন মানুষের গায়ে কোনো কাপড়ও থাকবে না। আজকে আমাদের পরনে লুঙ্গি রয়েছে, ওই লুঙ্গি পায়জামা কিন্তু কিয়ামতের দিন থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবি বলছেন, হুজুর মায়ের লোক গালাও কি সেদিন উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে? নবী বললেন হ্যাঁ হ্যাঁ রে আয়েশা, সেদিন কিন্তু মহিলারা উলঙ্গ হয়ে থাকবে। মা আয়েশা কথাটা শোনা পর লজ্জার কারণে মুখটাকে ঢেকে নিলেন, আর মুখটাকে ঢেকে লওয়ার পর এইবারে বলছেন, নবী গো বড় কিন্তু দুঃখের কথা গো নবীজি, বড় লজ্জার ব্যাপার। সেই দিন যদি একটা পুরুষ ন্যাংটা হয়ে থাকে, সেই দিন যদি একটা মহিলারা উলঙ্গ হয়ে থাকে, সেই দিন যদি পুরুষেরা উলঙ্গ হয়ে থাকে, সেই দিন যদি মহিলারা উলঙ্গ হয়ে থাকে, নবী গো সেই দিন তো দুনিয়ার মতন কাপড় থাকবে না, সেই দিন তো কাপড় থাকবে না। কেমন করে নিজের নিজের ইজ্জতটাকে ঢাকবো, কেমন করে নিজের নিজের লজ্জাস্থানকে ঢাকবো? নবী আমার বললেন, আয়েশা রে সেই দিন এমন দিন হবে রে আয়েশা, সেই দিনকার দিনটা এমন কঠিন দিন হবে, কোনো মানুষ কোনো মানুষের দিকে দেখবে না যে আজকের দিনে কে কাপড় পিন্ধা আছে এবং কে উলঙ্গ হয়ে আছে। নারে তাকবীর। নবী বলছেন, আয়েশা সেই দিন কোনো মানুষ কোনো মানুষের দিকে দেখবে না যে কে কাপড় পিন্ধা আছে, কে ন্যাংটা হয়ে আছে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আজকে আপনারা এখানে বসে আছেন, বাড়ি ঘর ছেড়ে, নাকি হানা বলেন, বাড়ি ঘর ছেড়ে বসে আছেন। আল্লাহ না করে এরকম হয়, হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল, মনে ধরেন যে জমিন কাঁপতে লাগলো। এবার আপনারা বলেন, বাড়িতে কোনো ভাইয়ের 10,000 আছে, কোনো ভাইয়ের 50,000 আছে, কোনো ভাইয়ের লাখ টাকা আছে, কোনো ভাইয়ের 50 লাখ টাকা আছে, বাড়িতে আছে না নেই? 1 টাকার আপনি কাপড় পিন্ধে এসেছেন, কত ভাইয়ের কাপড় দোকান 3খান করে বাড়িতে আছে।
যদি ভূমিকম্প চালু হয়ে যায় তো আপনি টাকা গালা বাক্স থেকে খুলে নিতে যাবেন না জান বাঁচিয়ে পালাবেন? কি করবেন? বাড়িতে আরো দুটো তিনটা পিরন আছে, পিরন গুলা নেবেন না জান বাঁচিয়ে পালাবেন? জোরে বলেন। ওরে সুবহানাল্লাহ, দুনিয়ার সামান্য ঝটকা, দুনিয়ার সামান্য জালজালা, দুনিয়ার সামান্য ভূমিকম্প যদি চালু হয়ে যায়, বাক্সর ভেতরে টাকা আছে, আলমারিতে টাকা আছে, টাকা আমরা দেখবো না, নেব না। তিনটা চারটা করে পিরন জামা কাপড় আছে, নেব না। আপনি কি করবেন? পালারে ভাই, ঘর থেকে পালা, পালারে পালা। জান বেঁচে থাকলে সব দুনিয়াতে পাওয়া যাবে। এবার বন্ধুরে, দুনিয়ার যদি সামান্য একটু জালজালা, দুনিয়ার সামান্য একটু ঝটকা, দুনিয়ার সামান্য যদি একটু ভূমিকম্প থাকার কারণে যদি আপনি বাড়ি ঘর ছাড়া পালাইতে পারেন, তাইলে ওই কিয়ামতের দিন, যেদিন গোটা পৃথিবীর জমিন হিলাডালা করবে, যেদিন পুরা জমিনটা হিলবে, আল্লাহর কোরআন বলছেন এত জোরে জমিনটা হিলবে, এত জোরে জমিন হিলবে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আল্লাহর জমিনটা এত হিলবে ভাই রে, এই যে দেখেন কত বড় বড় উঁচা উঁচা পাহাড়, এই পাহাড় গলা তোলার মতন হয়ে কিন্তু উড়বে। আজকে আপনারা দেখি আমাদের কাছ থেকে যখন শিমুলের তুলা গালা পেকে যায়, শিমুলের ফলটা যখন ফেটে যায়, বাতাসে যেমন তুলা গালা উড়ে বেড়ায়, আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষ রে, ওই কিয়ামতের সময় যখন ভূমিকম্প হবে, আমার ইসরাফিল যখন বাঁশিতে ফোঁক লাগাবে, ওই সেই দিন পাহাড় গলা কিন্তু তোলার মতন হয়ে উড়বে। সেই দিনটা কত কঠিন দিন হইতে পারে ভাই রে। নবী বলছেন আয়েশা রে, কোন মানুষের দিকে সেদিন দেখবে না কে কাপড় পিন্ধা আছে, কে ল্যাংটা হয়ে আছে, কে কাপড় পিন্ধা আছে, কার পরনে কাপড় নাই, সেদিন কিন্তু দেখবে না রে আয়েশা। সেদিন সব মানুষ, একটা মাওলানাও সেদিন বলবে, একটা নমাজিও সেদিন বলবে, একটা হাজী সাহেবও সেদিন বলবে, একটা মদখোরও সেদিন বলবে, একটা নেককার লোকও বলবে, একটা গুনাহগার লোক বলবে, সব মানুষ একটাই কথা মুখ দিয়ে বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে নাও। হায়রে নাফসা, আজ আমার কিন্তু কি হবে? একটাই কথা সেদিন মানুষ মুখ দিয়ে বলবে, আল্লাহ আজকে আমার কি হবে? সেই দিন কিন্তু কোনো লাভ হবে না। নবী আমার বলেছেন আয়েশা রে, দুনিয়াতে যে যেমন পাপ করবে রে আয়েশা, দুনিয়াতে যে যেমন গুনাহ করবে রে আয়েশা, মানুষরা কিয়ামতের দিন নিজের গুনার কারণে, গুনার মোতাবেক মানুষ পাসিনাতে কিন্তু ডুবে থাকবে। কেউ হাঁটু পর্যন্ত পাসিনাতে ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত পাসিনাতে ডুবে থাকবে, কেউ বুক পর্যন্ত পাসিনাতে ডুবে থাকবে, কেউ ঠোঁট পর্যন্ত আয়েশা রে নিজের ঘামে পাসিনাতে কিন্তু ডুবে থাকবে। আল্লাহর নবী বললেন আয়েশা রে, ওই কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে না আয়েশা। ওরে সুবহানাল্লাহ, এই দেখবেন এটা আল্লাহর কিতাব কোরআন, কোরআনে একটা সূরা আছে বন্ধু, ওই সূরাটার নাম হলো সূরাতুল হজ। ওই সূরাতুল হজ আপনি যে দেখবেন, যদি আরবি না পড়িতে পারেন বাংলাতে দেখবেন, বাংলা না পড়িতে পারেন গে মা, আপনি উর্দুতে দেখবেন, হিন্দি তরজমা গলা পড়বেন। আল্লাহর কোরআন বলছেন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম মানুষের সুবহানাল্লাহ সুরে ফুঁক দিবে, ওরে আল্লাহ ওই কিয়ামতের দিন, তারপরে কিয়ামত হবে, আল্লাহর সামনে যখন মানুষেরা দাঁড় হবে রে বন্ধুরে, মানুষের পরনে কিন্তু লুঙ্গি পায়জামা থাকবে না। ওই দিনটা এত কঠিন দিন হবে, ওই দিনটা এত খতরনাক দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, মহিলার পেটে যখন সন্তান থাকে, ওরে আল্লাহ 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 7 মাস পর যখন এই সন্তানটা দুনিয়াতে আসে, হায়রে মায়ের কত কষ্ট হয়, হায়রে মা কত কান্নাকাটা করে, মার কিন্তু খাওয়াতে কষ্ট হয়, মার চলাতে কষ্ট হয়, মার পেশাব পায়খানা করাতে কষ্ট হয়, মার বাড়ি ঘর ঝাড়তে কষ্ট হয়, মার বাড়িতে ভাত রান্না করতে কষ্ট হয়, মার উঠতে কষ্ট হয়, মার বসতে কিন্তু কষ্ট হয়। আল্লাহর কোরআন
বলছেন যখন দুনিয়াতে মায়ের পেট থেকে সন্তান হয়, হায়রে মায়ের এত কষ্ট, ওই মায়ের যখন ব্যথাটা চালু হয়ে যায়, মা চোখ দিয়ে পানি ঝরায়, মা কান্দে আর আল্লাহকে বলে রব্বুল আলামিন এই বাচ্চা হওয়ার কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, আল্লাহ আমার দুনিয়া থেকে চলে যাওয়া ভালো, আল্লাহ তুমি আমাকে মত দাও আমি মরে যাব, কিন্তু বাচ্চা হওয়ার কষ্ট আল্লাহ আমার সহ্য হয় না। আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে বাচ্চা যখন হয় মহিলাদের এত কষ্ট হয়, কিন্তু আল্লাহ বলছেন যেদিন কিয়ামত হবে, যেদিন হাসরের ময়দান হবে, মানুষেরা সেদিন কিয়ামতের কষ্ট দেখে, মানুষেরা কিয়ামতের আযাব দেখে, মা খালাদেরকে পেট থেকে সন্তান কখন খালাস হয়ে যাবে, মহিলার পেট থেকে সন্তান কখন পড়ে যাবে, আমার ওই মা খালারা কিন্তু কিচ্ছু বলতে পারবে না। এত কঠিন দিন হবে সেদিন, এত কষ্টের দিন হবে, সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিন বেশি কথা বলবো না, ছোট করে দু তিনটা কথা বলবো। আহা, কত মানুষ দুনিয়াতে এমন আছে, তিন প্রকারের কিয়ামতের দিন মানুষ হবে। এক প্রকারের মানুষ যার নেকি বেশি হবে, গুনাহ কম, জান্নাতে চলে যাবে। এক প্রকারের মানুষ গুনাহ বেশি নেকি কম, কোথায় যাবে ভাই? জোরে বলেন, জাহান্নামে চলে যাবে। আর এক প্রকারের মানুষ এমন হবে যার নেকি কম, অর্থাৎ নেকি আর গুনাহ বরাবর, ওকে আল্লাহ তাআলা আরাফে রাখবেন। আরাফ মানে আইল, কিসে রাখবেন? 10টা নেকি আছে, 10টা গুনাহ আছে, 20টা নেকি আছে, 20টা নেকিও আছে, দাঁড়িয়ে তারাজুর পাল্লা বরাবর ওকে আল্লাহ কোথায় রাখবেন? একবারে আইলের পরে রাখবেন। আর দুনিয়াতে এমনও কোন মানুষ আছে যে নেকি লাভতে 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 একটা নেকি কিন্তু ঘটে গেল। আপনি বলেন, আপনি কোন মানুষকে ধান লেপে দিচ্ছেন, মাকে লেপে দিচ্ছেন, লাভতে লাভতে বাড়িতে যদি সেটি থাকে তো 1 কেজি 8 কেজি দিয়ে আপনি পুড়িয়ে দিচ্ছেন। কোরআন কি কোরআন না? কিয়ামতের দিন যদি একটা নেকি মানুষের কমে যায় তাহলে অবস্থাটা কি হবে একটু ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলবেন, এরে আব্দুল্লাহ, এ আমেনা, হালেমা, খালেদা, জায়েদা, শুন, আজ তোর একটা নেকি কমে গেছে, পাবি চাহে চিন্তা কাহের কাছে নেকিটা, তোকে দিবে কেহ নেকিটা? এ ভাই মুসলমান, যে বেটার জন্য, যে বিবির জন্য আজকে আমরা সবকিছু কুরবানি করে দিচ্ছি, সেই বেটার কথা একটা শুনেন। আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়াতে তোমার কেহ আছে, কেহ দিবে তোমাকে একটা নেকি, ধার পাইবে, কেহ নেকি তোমাকে একটা দিবে? লোকটা তখন কিয়ামতের দিন বলবে, আল্লাহ পাবো তো নেকি, একটা নেকি তো কাহের কাছ থেকে আমি চেয়ে পেয়ে নিব। তা আল্লাহ তাআলা বলবেন, এক কাজ করো, তোমাকে একটু সময় দিলাম, যাও তো নেকিটা তুমি খুঁজে নিয়ে এসো তো, কার কাছে তুমি নেকিটা পাইবে। এবার লাগবে কিয়ামতের মাঠে খুঁজতে। আল্লাহ বলছেন, খুঁজতে 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 চোখ মুখ কিন্তু তার লাল হয়ে যাবে, মাথার উপরে সূর্য, পেরেশান হালাতে থাকবে। এবার ঢুঁড়তে ঢুঁড়তে কিন্তু লোকটা কাকে পাবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন লোকটা ঢুঁড়তে 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 নিজের মায়ের পেটের ভাইকে পেয়ে যাবে। কাকে পাবেন? ভাইকে পেয়ে নিবে। এবার লোকটা তখন ভাইকে বলবে, আব্দুল্লাহ রে, তুই তো হলি আমার ভাই, আব্দুর রহমান তুই তো হলি আমার ভাই, এ আনোয়ার তুই তো হলি আমার ভাই, এ সুলেমান তুই তো হলি আমার ভাই। এবারে আল্লাহ বলছেন, বান্দা, ও তোমার ভাইকে তুমি পেয়েছো, তোমার ভাইয়ের কাছ থেকে তুমি একটা নেকি গলা লিয়ে লাও, আর ওই নেকিটা নিয়ে তোমার মিজানের পাল্লাকে তুমি তারাজুকে ভারী করে লাও। এবার ভাইকে যখন চিনে নিবে, ভাইকে বলবে, ভাই রে, এ আমার কলেজের টুকরা ভাই, তোকে আমি পড়ালছো না, তোকে আমি ডাক্তার করেছো না, তোকে আমি মাস্টার করেছো না, তোকে আমি মুলবি করেছো না, তোকে আমি ইঞ্জিনিয়ার করেছো না। ভাই রে, গরমের টাইমে আমি মাঠে রোদে বাতাসে কাম করেছো না রে ভাই, আমার চামড়া খান পুড়ে গেছিল, কিন্তু ভাই রে তোকে আমি কাম করতে যেতে দিইনি।
ভাই তোকে যখন মাদ্রাসা পাঠায় নতুন নতুন তোকে কাপড় কিনে দিয়েছ রে ভাই, তোকে নতুন চাপ্পাল জামা কাপড় দিয়েছ, পকেটে 200 400 500 1000 করে টাকা দিয়েছ ভাই রে। ফোনের মাধ্যমে তোর আমি কত ভালো মন্দ জিজ্ঞাসা করেছিলাম, আমার ভাইটা কেমন আছে, কিভাবে পড়েছি। ভাইরে আমি কত কষ্ট করে দিনটা কাটালছি দুনিয়াতে, আমি নিজের এক টাইম না খেয়ে থেকেছি, কিন্তু তোকে আমি পেটে দানা দিয়েছি। ভাইরে আজকে আমি হতভাগা তোর ভাই, একটা নেকি কমে গেছে রে ভাই। আল্লাহ আমাকে ছোট দিয়েছেন, একটা নেকি যদি আনতে পারিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাত দিয়ে দিব। ভাই তুই একটা নেকি গেল আমাকে দিয়ে দে, ভাইরে একটা নেকি গালা দিয়ে দে, আমি যেন আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমার ভাইকে যখন তুমি এরকম কান্দা কান্দা তুমি চাইবে, তোমার ভাইকে যখন কান্দা কান্দা বলবে, তোমার ভাই তোমাকে এই কথা বলবে, এ আল্লাহর বান্দা তুমি কাকে ভাই বলছো রে? দুনিয়াতে আমার কেউ ভাই ছিল না, আমি বাপের একটা বেটা ছিল, আমার ভাইটা কেউ ছিল না, তুমি চলে যাও চলে যাও, আমার দুনিয়াতে ভাই বলে কেউ ছিল না। সুবহানাল্লাহ। ভাই চিনার দিল না, ভাই পালিয়ে যাবে ওখান থেকে, এবার কাঁদতে কাঁদতে তখন আবার চলে যাবে। আল্লাহ বলবেন পেয়েছো? কহ কি? বলবে আল্লাহ পেয়েছি। কাকে? না তো ভাইকে পেয়েছি। তো ভাইকে পেলে তো নেকি কই? কইছে আল্লাহ ভাই চিনার দিল না, কিন্তু আমি চিনতে পারবো এটা আমার ভাই, কিন্তু ভাই চিনার দিল না খো। এবার আল্লাহ তাআলা বলবেন আর কেউ আছে? কইছে আছে জি আল্লাহ। বলবে কে? বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আল্লাহ একটা আছে, সেটা হলো আমার দরদিনী মা। আল্লাহ মা আছে আমার। আল্লাহ বলবেন তোর মা আছে? না তো হ্যাঁ। মা নেকি দিবে? বলছে আল্লাহ মা নেকি দিবে, আমি আশা করছি মা দিবে, কারণ সন্তানের পরে মায়ের যত মায়া দেওয়া হয় দুনিয়াতে কাহারি হয় না, আশা করছি মা নেকি দিয়ে দিবে। আল্লাহ তাআলা তখন বলবেন যে যা দেখ তোর মা নেকি দিচ্ছে কি দেয় না, দেখ তো। অত বড় কিয়ামতের মাঠ, মাকে লাগবে ঢুঁড়তে 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 ঢুঁড়তে। ভাই রে ভালো করে শুনবেন, মাকে ঢুঁড়া ফেলবে, মাকে বলবে মাগে আমি হল তোর সন্তান গে মা, আর তুই হলি আমার মা। মাগে যেদিন তোর পেটে ছিল গে মা, সেদিন তোর উঠতে বসতে চলাতে ফেরাতে কত কষ্ট গে মা, মা তোর খাইতে কত কষ্ট, কাম কাজে কত কষ্ট গে মা। মাগে সারাদিন কাম কাজ করে গে মা, সন্ধ্যাবেলাতে যখন চেটে ভাত লিয়ে থালিতে খাইতে বসেছিলি, মাগে তোর পেটে কিন্তু জ্বালা লেগেছে, ভোক লেগেছে গে মা। মা চেটি থালিতে ভাত লিয়ে ভুজা লিয়ে রুটি লিয়ে খাইতে বসেছিলি, ওরকম সময়তে আমি মাগে পেটের ভিতরে একটা এমন জোর করে ঘোড়া দিয়েছিল গে মা, তুই বিষের কারণে থালিটাকে সামনে থেকে হটিয়ে দিয়ে কান্দা 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 মাটি রাত কাটিয়ে দিয়েছিলি। মাগে যেদিন আমি দুনিয়াতে আসে গে মা, তোর কত রকম কষ্ট গে মা। মানুষের যখন লড়াই করতে যে, জিহাদ করতে যে গলা খান কাটে দিয়ে যত রক্ত বহে গে মা, দুনিয়াতে যেদিন আমি এসেছি সেদিন তোর শরীর থেকে রক্ত বহে বহে মাটিতে পড়েছে। মাগে 2.5 বছর 2 বছর তোর দুধ চুষা চুষা খেয়েছে গে মা। মাগে আমি যদি ঝুল্লুতে শুয়ে থেকেছি গে মা, বিছানে থেকেছি, তুই কাম কাজ করেছিস, কিন্তু তোর কানটা আমার দিকে লাগা থেকেছে গে মা। কখন আমার আব্দুল্লাহ উঠে যাবে রে, কখন আমার আনোয়ার উঠে যাবে রে, কখন আমার সুলেমান উঠে যাবে, যেমনই আমি প্যা প্যা করে বিছানে আমি কেঁদেছে গে মা। দুনিয়ার কোন মানুষ আমার আওয়াজটা যদি বুঝতে না পারে, মা তোর কিন্তু কলিজা খান ফেটে গেছিল গে মা। মা দুনিয়ার সব কাম কাজকে বাদ দিয়ে তুই আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে সবর করেছিস, বুকে জড়িয়ে তুই আমাকে মায়া দিয়েছিস। মাগে
এত কষ্ট করার পর আজকে একটা নেকি কমে গেছে গো মা, এই একটা নেকির কারণে আমি জান্নাত যেতে পারি না গো মা, এই একটা নেকির কারণে আমি জান্নাত থেকে দূরে আছি। মা দুনিয়াতে যেমন মায়া করেছিলি এরকম মায়া দেখছে, একটা নেকি গালা দিয়ে দেগে মা, মাগে একটা নেকি দিয়ে দেগে মা, ওই নেকিটা পেতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহর কোরআন বলছেন বান্দারে, যখন তোমার মাকে এরকম ভাবে কান্দা 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 তুমি দুঃখ শোনাইবে, তোমার মার কাছে কান্দা কান্দা তুমি নেকি চাইবে, তোমার মা তখন বলবে, আরে হতভাগা সন্তান